বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে, জাহান্নামে। বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে, বেশিরভাগ জিনও যাবে জাহান্নামে। যারা কোরআন শুনে, দিন শুনে, শুনে শোনে না, দেখে দেখে না, ভেবে ভাবে না, আর গাফেল অমনোযোগী গাফলাত যাদের মধ্যে এসে গেছে, ওরা কিন্তু জাহান্নামে যাবে। আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। এবার জাহান্নামীরা জান্নাতি ব্যক্তিদের দিকে তাকিয়ে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। 8 নম্বর পারা 15 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 51 নম্বর আয়াত, সূরার নাম আরাফ। জাহান্নামী ব্যক্তিগুলি নিচের থেকে যখন উপরে তাকিয়ে জান্নাতি ব্যক্তিদেরকে চিনতে পেরে যাবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। বলবে, ও জান্নাতি ব্যক্তিরা, তোমরা খাবার খাচ্ছ, আল্লাহর দেওয়া সুন্দর পানি পান করছো, তোমরা খাও এবং পান করো, অসুবিধা নাই, কিন্তু তোমাদের খাবার থেকে, পানি থেকে আমাদের একটু অন্তত ছুড়ে দাও। আমরা তো রক্ত খাচ্ছি জাহান্নামে, পুষ খাচ্ছি জাহান্নামে, জাক্কুম ফল খাচ্ছি জাহান্নামে, আমাদের জন্য কোনো কোল্ড ড্রিঙ্কস নাই, আমাদের জন্য ঠান্ডা কোনো শরবত নাই, ফান্টা নাই, মাজা নাই, পেপসি নাই, 7 আপ নাই, কোকা কোলা নাই, জিরু নাই, আমাদের জন্য কোনো খাবার নাই, পানি নাই, একটু পানি আমাদের দিকে ছুড়ে দাও। সঙ্গে সঙ্গে জান্নাতি ব্যক্তিগুলি জাহান্নামীদের মুখের উপর উত্তর দিয়ে দেবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এই জাহান্নামী ব্যক্তিরা, জান্নাতের খাবারগুলি, জান্নাতের সুপ্রিয় পানিগুলি আমার আল্লাহ কাফেরদের জন্য হারাম করে দিয়েছে। বললে, তোমরা খেতে পাচ্ছ, আমরা কেন খেতে পাচ্ছি না? এটার কারণ কি বলা যাবে? কারণটা জানতে হলে পরের আয়াত পড়তে হবে। আল্লাযীনা তাকাদু দীনাহুম লাহুআ ওয়া লাইবা ওয়াগররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাযা ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। যারা ধর্মকে খেলতামাশা মনে করেছিল, শবে বরাতের রাতে হুড়হুড় করে মসজিদে ঢুকে যাবে, নিজের বাপের কবর জিয়ারত করার সুযোগ পায় না, ও চলে যাচ্ছে কোন হুজুরের দরবারে, সারা রাত গুটকা খেয়ে, হালুয়া খেয়ে, পারোটা খেয়ে, রুটি খেয়ে রাত 3টের সময় শুয়েছে, উঠেছে তারপরের দিন সকাল 9টা। পাড়ার লোক জিজ্ঞাসা করছে, ফজরে কোথায় ছিলে? বলে, এমন ভাগ্য পাল্টে নিয়েছি, 1 বছর সব লিখে নিয়েছি। শবে বরাত মানে কিসের রাত? জোরে বলেন। ভাগ্যের রাত। কোন পাগলে বুঝিয়েছে ভুল কথাটা? কোন পাগল এই ভুল কনসেপশন, রং কনসেপশন আপনাদের দিয়েছে যে শবে বরাত মানে ভাগ্যের রাত? সব শব্দের অর্থ হলো রাত, আর বারাতকে যদি আপনি ফার্সি থেকে ধরেন তাহলে হয় ভাগ্য, আর আরবি থেকে বারাত শব্দের অর্থ হলো মুক্তি। তাহলে শবে বারাত এটা আমাদের প্রচলিত বানানো শব্দ, আর হাদিসের শব্দ হলো লাইলাতুন নিসফি মিন শাবান। 14ই শাবানের রাতে, বিশাল পবিত্র রাত। এই রাতে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সৃষ্টির দিকে তিনি মনোনিবেশ করেন এবং পৃথিবীর 2 শ্রেণীর ব্যক্তি ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন, সবাইকে মুক্তি দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় শ্রেণী বললাম? 2 শ্রেণী। 1 নম্বর হলো যারা মুশরিক, তারা ক্ষমা পাবে না। আল্লাহকে ছেড়ে মাজারে সেজদা দেয়, কবরে মান্নত করে, আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করে, আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো ব্যক্তির ইবাদত করে, সে হলো মুশরিক। এই মুশরিক ব্যক্তি লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতে তার কোনো মাপ নাই।
আর 2 নম্বর ব্যক্তি শবে বারাত বা লাইলাতুন নিসফ মিন শাবান 14ই শাবানের রাত্রে 2 নম্বর ব্যক্তির মুক্তি নাই, ক্ষমা নাই, যার মনের মধ্যে হিংসা আছে। মনের মধ্যে হিংসা আছে, নফল নামাজ পড়ার জন্য ছুটেছে মসজিদে, ফজর জোহর আসর মাগরিব কাজা, কবুল হবে তো? কবুল হবে তো? আর এত হিংসা, এত মনে হিংসা, ছোট ভাইটা বাইক নিয়ে ওর বাড়ির সামনে দিয়ে যায় বলে ওর বাড়ির সামনে 2 ফুট জায়গা আছে, ওটা পাঁচিল দিয়ে ঘিরে নিয়েছে। বাড়ির সামনে থেকে ড্রেন করতে দেয় না, বাড়ির সামনে উপর থেকে কারেন্টের তার যাবে, ভাইদের জন্য রাস্তা বন্ধ করে দিয়েছে। এরকম হিংসুটে মুসলমান সমাজে আছে না নাই? নিজের মায়ের পেটে ভাইয়ের জন্য 1 ফুট জায়গা যে ছাড়ে না, নিজের মায়ের পেটের ভাইয়ের জন্য একটা ছোট পুকুরের অংশ থেকে যে ভাগ দেয় না, এই হারামখোর শবে বরাতে মুক্তি পাবে? শবে বরাত মানে ভাগ্য রজনী, কথাটা সত্য না। এ কথার অর্থ হলো মুক্তি রজনী, ক্ষমার রজনী। আল্লাহ সবাইকে ক্ষমা করে দেবে, আমাদেরকে ক্ষমা করে দেবে যদি আমরা শিরিক না করি, আর অন্তরে যদি হিংসাও না থাকে। আমরা বিছানায় ঘুমিয়ে থাকলে আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো হুজুর হালুয়া রুটি একটু খাবো না? কি খাবেন তো আপনারা? কথা বলে না। আমি একবার গিয়েছিলাম ছাত্র জীবনে পাক সার্কাস গোবরা, ওটা হলো এশিয়া মহাদেশের সবচাইতে বড় কবরস্থান। এশিয়া মহাদেশের, ভারতের না, এশিয়া মহাদেশের সবচাইতে পুরাতন এবং লার্জেস্ট মাকবারা কবরস্থান হলো পাক সার্কাসের গোবরা। কয়েক হাজার কবর আছে এবং 250-300 বছর আগের কবর ওখানে আছে। একদিন গিয়ে দেখি বন্ধু বান্ধবদের সঙ্গে রাত্রেবেলা প্রত্যেক কবরে দেখি ধূপ জ্বালিয়ে দিয়েছে, বাতি জ্বালিয়ে দিয়েছে, আর কবরের কাছে বসে সূরা ইয়াসিন নিয়ে পড়ছে। কারা পড়ছে? যার বাপ মারা গেছে, মা মারা গেছে, দাদা মারা গেছে। ও তো নিজে কোরআন জানে না, ও পয়সাওয়ালা টাকাওয়ালা, ও আমার মতো কিছু মৌলবীকে কন্ট্রাক্ট দিয়েছে যে তুমি 1 ঘন্টা বা 10 মিনিট পড়বে, তোমার জন্য 500 বা 700 টাকা একটা গিফট আছে। 3 ঘন্টা বা 2 ঘন্টা বা 10 মিনিটে 500 টাকা 1000 টাকা কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে বলেন? কন্ট্রাক্ট। মনে রাখবেন, এই কন্ট্রাকচুয়াল যদি কেউ কোরআন পড়ে, ইসালে সওয়াবের উদ্দেশ্য কোরআন তেলাওয়াত করায়, টাকার বিনিময়ে যারা কোরআন পড়বে এবং যারা পড়াবে উভয় গুনাহগার হয়ে যাবে। এটা আমার কথা না, তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ছিলেন, তিনি তাফসিরে মারিফুল কোরআনে ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, এই আয়াতের তাফসির লিখতে গিয়ে তিনি বলেছেন যে কেউ যদি কোরআন পড়ে, দরুদ পড়ে, জিকির করে, এর সওয়াব সে নিজে পাবে, কিন্তু টাকা দিয়ে বিনিময় করে যদি কেউ টাকা দিয়ে পড়ায় এবং পড়ে, উভয় গুনাহগার হবে, এতে নেকি পাবে না। তাহলে আমরা লাইলাতুন নিসফ মিন শাবান, আগামী যে রাত আসছে, যদি আমরা আমার আব্বার জন্য কোরআন পড়ি, আমি যদি আব্বার জন্য কবর জিয়ারত করি, এতে অসুবিধা আছে? জোরে বলেন। তবে এই কবর জিয়ারতটা যেন একা একা হয়, একাকী যাওয়া মুস্তাহাব। বিশ্ব নবী এবং সাহাবায়ে কেরাম, খুব ভালো করে শুনে রাখেন, বিশ্ব নবী এবং সাহাবায়ে কেরাম এবং তাবেঈনের জামানায় কোনো দিন কোনো মুসলমান যারা রসুলকে দেখেছে, রসুলের পিছনে নামাজ আদায় করেছে, রসুলের জন্য জানও দিয়েছে, তারা জীবনে এরকম 100-150 লোক নিয়ে দল বেঁধে কোনোদিন কবরস্থানের কাছে গিয়ে একসঙ্গে জিয়ারত করতেন না। কারণ কবর জিয়ারত করা মুস্তাহাব কাজ, সুন্নাত আমল। তবে সেই কবর জিয়ারতটা আমরা পার্সোনাল করব, একা করব, একাকী করব ইনশাআল্লাহ। বলেন। অনেকে বলবে হুজুর একা তো করব, কিন্তু আমার মতো মূর্খ সূর্খ জেনারেল লোক তো আরবি জানি না, তো আমি গিয়ে কি বলবো? প্রশ্ন হতে পারে কি পারে না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এইটুকু বলে বাংলায় দোয়া করবেন। আল্লাহ আরবিও বোঝেন, বাংলাও বোঝেন, হিন্দিও বোঝেন। যার মুখে ভাষা নাই তার ভাষা বোঝেন কি বোঝেন না? সব ভাষা যিনি বোঝেন তিনি হলেন আল্লাহ। তাই যদি ইচ্ছা হয় পার্সোনাল কবর জিয়ারত নিজে একাকী করবেন, এটা সুন্নাহ, এটা মুস্তাহাব আমল। ওই হুজুরের হাতে 2000 টাকা ধরে দিয়ে আর হুজুর গিয়ে রব্বানা
জালামনা, 500 টাকার কান্না। 30 মিনিট দোয়া করলো, যার বাপ মরে গেছে তার চোখে পানি নাই, যার মা মারা গেছে তার চোখে পানি নাই। ফেরেশতা এসে বলে, মাওলানা এত জোরে চিৎকার কেন করলে বুঝলাম না, যার মা মারা গেছে বাপ মারা গেছে তার চোখে তো পানি আসলো না, আর তোমার জ্যান্ত বাপ মা রেখে তুমি কবরের কাছে এত চিৎকার কেন বুঝলাম না। হুজুর বলছে এটা টাকার জন্য। কিসের জন্য? এ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, কবর জিয়ারত নিঃসন্দেহে ভালো আমল, তবে এটা হবে একা। রাত যখন গভীর হবে সালাম দিয়ে বাপের কবরের কাছে দাঁড়িয়ে যাবেন। কবর জিয়ারতের সুন্নাত তরিকা হলো কিবলার দিকে মুখ করে দোয়া চাওয়া, মনে থাকবে ইনশাআল্লাহ। কবরের দিকে হাত তোলা নয়, কবরের দিকে মুখ ফিরিয়ে নয়। যখন আমরা দোয়া করব কিবলার দিকে মুখ করে আল্লাহর কাছে বলবেন, খালি এইটুকু অন্তত পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা 15 পারা সূরা বানী ইসরাইলের 23 নম্বর আয়াত, 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আয়াতটা আছে। খালি এই দোয়াটা পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। দোয়াটা মুখস্থ করলে কষ্ট হবে, আমার সঙ্গে পড়েন, সকলে মুখস্থ করে নেন। কবর জিয়ারতের দোয়া, বাপমার জন্য কাঁদার দোয়া। সারা জীবন মৌলভী সাহেবকে দিয়ে, মুফতি সাহেবকে দিয়ে, ইমাম সাহেবকে দিয়ে, ভাড়াটে মৌলভী দিয়ে দোয়া করিয়েছেন, আর আমরা যখন কাঁদি টাকার অ্যামাউন্ট যত বেশি, কান্নার অভিনয়টা তত বেশি। যেমন প্যাকেজ তেমন পরিষেবা। কথা বোঝাতে পারিনি? 3 লাখ টাকা দিয়ে হজ করলে কাবা শরীফ থেকে দূরে রাখবে, আর 5 লাখ টাকার গ্রিন ক্যাটাগরি দিয়ে হজ করলে কাবার পাশে হোটেলে আপনার জায়গা হবে। যেমন টাকা তেমন কোয়ালিটি, যেমন মাল তেমন দাম, যেমন দাম তেমন মাল। না ভাই, ভুল বুঝবেন না, আলেমদের অপমান করার জন্য বলছি না। ইমামের কাছে, আলেমদের কাছে বসে দোয়া করার সিস্টেমটা জেনে নেবেন। যারা দোয়া শেখাতে এসেছে মসজিদে মসজিদে, তাদের কাছে বসে দোয়া করার সিস্টেমটা জেনে নিন। আর কবরের পাশে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম এটা বলে বাংলায় বলুন, আল্লাহ বাপ মারা গেছে কোভিড-19-তে, করোনার সময় মারা গেছে, 5 বছর হয়ে গেছে। মাঝে মাঝে বাপের কবরের কাছে আসি। আজকে লাইলাতুল নিসমিন শাবান, মুক্তি রজনীতে, পবিত্র রজনীতে, ক্ষমা রজনীতে বাপের কবরের কাছে, আম্মা জানের কবরের কাছে দাঁড়িয়ে গেছি। আমি যত বড় পাপী হই না কেন, সন্তানের দোয়া তো বাপ মার জন্য কবুল হয়, এটা বিশ্ব নবী বলে গেছে। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সেই হাদিসের কথা মনে করে আমি সন্তান, আমি আব্বার জন্য আম্মার জন্য কেঁদেছি, রাব্বানা আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দাও। এটা যখন সন্তান বলবে, সন্তান কিন্তু টাইম ধরে কখনো দোয়া করবে না। ইমাম দোয়া করলে, মাওলানা দোয়া করলে, মুফতি সাহেবকে দোয়া করলে, ঘড়ি ধরে খুব জোর বড় হোক 10 মিনিট কিংবা 5 মিনিট বা 8 মিনিট, এর বেশি দোয়া তিনি কখনো আপনার জন্য করবে না। কিন্তু আপনি যখন বাপের জন্য কাঁদবেন, চোখের পানিটা কবরের সামনে পড়ে যাবে, অন্তরটা হালকা হবে, আর ফেরেশতারা খাতা নিয়ে বাপের কবরের আযাবের সমস্ত শাস্তিগুলি মুছে দেওয়ারও লেখা চালু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিজের কান্না নিজে কাঁদতে দেয় না যারা, কান্নার সিস্টেমটা শেখায় না যারা, বুঝতে হবে পেটের দায়ে ব্যবসা করছে তারা। মুসলমান এখনো অনেকে কোরআন জানে না, অনেকে মুসলমান এখনো নিজে কোরআন বাপের জন্য পড়তে পারে না। আমাকে ক্ষমা করুন, বাড়িতে ফিরে গিয়ে যোগ্য ইমামকে বেছে নিন, দাওয়াত ও সাথীদের সাথে আল্লাহর ঘরে বসে গিয়ে সহি করে কোরআনটা পড়ুন, আর নিজে কোরআনটা পড়ে আল্লাহর কাছে বাপের জন্য দোয়া করুন। আমার আল্লাহ অবশ্যই কবুল করে নেবে।
বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, টাকা দিয়ে পয়সা দিয়ে ইবাদত করিয়ে নিয়ে বাপকে জান্নাতে পাঠানোর এই মিথ্যা আশায় ছুটবেন না। আর আমরা সত্যটা বলি না, আমাদের ব্যবসাটা নষ্ট হয়ে যাবে বলে। ইমামকে বলতে দেওয়া হয় না, ইমামের উপরে চাপ আছে, না আমার বাপ দাদা করে এসছে, তুমি কি সাহেব গো, তুমি করতে পড়েছো গো, ও তোমার দ্বারা চলবে না। ছোটবেলায় এক সময় এই শবে বরাত আসলে সূরা ইয়াসিন বুকে করে নিয়ে 250-300 বাড়িতে পড়তাম যখন মাদ্রাসার ছাত্র জীবনে। আর 10 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা ভালোই কামাতাম, বুঝলেন। তারপরে সত্য যখন জানতে পারলাম তখন মুসাল্লিদের বললাম, ভাই বাপ আপনার, দোয়ার অধিকার আপনার, আপনি একটু পড়ুন, কোরআনটা শিখুন, নিজেই দোয়া করুন, আল্লাহ সেটাই বেশি পছন্দ করবে। আর সেটা বলা কি আমার অপরাধ? কথা বলে না। সত্যটা জানার চেষ্টা করো, সারা জীবন আর কতদিন মিথ্যা দিয়ে ঢেকে রাখবো ভাই? বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা, তাই জাহান্নামে যারা যাবে তারা কেন এসেছে? আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাদা। যারা দুনিয়ায় ধর্মটাকে রং তামাশা মনে করেছে, দুনিয়ার খেল তামাশা মনে করেছে, আর দুনিয়ার ধোকায় পড়ে গেছে, আমার আল্লাহ বলছে ফাল ইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাদা। দুনিয়াতে তুমি যেমন আমি আল্লাহ আমাকে ভুলে গেছিলে, আমি আল্লাহ আখিরাতে আজকের তোমারও ভুলে গেলাম। জাহান্নামের আযাব সম্পর্কে মিনিমাম একটু জেনে নিলাম, এবার জানবো কোন কোন পাপের কারণে জাহান্নাম। কি বললাম? কোন কোন পাপের কারণে জাহান্নাম। পারা নাম্বার 29, পৃষ্ঠা নাম্বার 17, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 42, সূরার নাম মুদ্দাসির। এখানে এসেছে 4টে বড় পাপ। কটা? জোরে বলেন। 4টি বড় পাপ করলে কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া লাগবে। কটা বড় পাপ? 4টি বড় পাপ। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, মন খারাপ করার কিচ্ছু নাই। অনেক ভাবছে যে লোক কোথায় গেল, আমি তো বললাম জাহান্নামীদের সংখ্যা বেশি। হ্যাঁ, আর আমাদের 24 পরগনা মানে ওই কোরআন শোনার চাইতে নোংরামিটা আমাদের সমাজে বেশি আছে। আপনি আমার সঙ্গে হুগলিতে চলুন, হাওড়ায় চলুন, বর্ধমানে চলুন, বাঁকুড়ায় চলুন, পুরুলিয়ায় চলুন, যেখানে যাবেন নিয়ে যাব, আমার গাড়িতে খাওয়াবো, আমার বাড়ি রাখবো। একটা মেয়ে দেখাতে পারবেন না জলসায় নোংরা পোশাক পরেছে, একটা দোকান পর্যন্ত দেখাতে পারবেন না। কিন্তু আমাদের সমাজ যে নিকৃষ্ট সমাজ, আমাদের সমাজের যে সিস্টেমটা, আমাদের এই সিস্টেমটা আমরা না পাল্টাতে পারলে এই জলসার পবিত্র হেদায়েতের জায়গাটা আজকের নোংরা হয়ে যাচ্ছে। তো আমরা কেউ ভয়েতে কথা বলছি না। যাই হোক, আল্লাহ আমাদের শোনার তৌফিক দান করে করুন, আল্লাহুম্মা আমিন। অল্প সময় শরীর অসুস্থ নিয়ে বসে থাকতে পারছি না, তারপরে কিছু কথা আল্লাহ বলাচ্ছে, এটা আল্লাহর খাস দয়া। এবার আমরা শুনবো যে কোন কোন পাপের কারণে আল্লাহ জাহান্নামে দেবে। সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 4টি পাপের কথা উল্লেখ করেছেন। কটা পাপ? 4টে পাপ, 4টে অন্যায় এমন আছে, 4টি কাজ এমন আছে যে পাপগুলো করলে আমাদেরকে জাহান্নামে যেতেই হবে। শুধু যেতে হবে তাই না, ওই জাহান্নামে যাওয়ার পরে এই পাপটা করে আমাদের জন্য যে সুপারিশ করবে, আমাদের জন্য কেউ যে শাফাআত করবে, তার সুপারিশ, তার শাফাআত কাজে লাগবে না। কটা পাপ বললাম? 4টি। অন্তত এইটা শুনি। আর এই 4টে পাপের সঙ্গে যদি আমরা ইনভলভ হয়ে থাকি, আমরা আজ থেকে তওবা করে এই 4টি পাপ ছেড়ে দেব, বলি ইনশাআল্লাহ। 1 নম্বর কি? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন
খাইরিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতু শাফিন। সূরা মুদ্দাসসিরের 42 থেকে 47 নম্বর আয়াত। আল্লাহ বলছেন চারটি পাপ এমন আছে যে পাপ যদি কেউ করতে থাকে, ওই অবস্থায় যদি কারোর মরণ হয়, কিয়ামতের দিন জাহান্নামে তো যেতেই হবে, এবং ওখানে সুপারিশ করে শাফাআত করে আপনাকে কেউ বাঁচিয়ে নেবে, এরকম কোনো উপকারী সুপারিশ পাওয়া যাবে না। তো প্রথম কাজ কি? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। আবার জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে দেখে চিনতে পেরে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিনা ফি সালাকাকুম ফি আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। ও জাহান্নামীরা, কেন এসেছো জাহান্নামে? এই আযাবে কি কারণে এলে? কিসের অভাব ছিল? কি এমন কাজ করেছিলে? কি এমন ভুল কাজ করেছিলে যার কারণে আযাবের মধ্যে, আগুনের মধ্যে পুড়তে হচ্ছে? এবার জাহান্নামীরা উত্তর দেবে, কারণ দেখাবে চারটি। কটা? জোরে বলেন, মুখস্থ করুন কটি? চারটি। প্রথম কি? প্রথম জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম তারা বলবে, রে ভাই, নামাজ আমরা পড়তাম না, কুরবানির সময় এত বড় গরু আনতাম, পাড়ার লোকের করে দিয়েছিলাম কানা, আর মিলাদের সময় এত লোক খেত, মনে হয় যেন বিশাল বড় খানা, শবে বরাতের সময় এত বড় জামা পরতাম, মনে হতো মাওলানা, ঈদের সময় এত টুপি পরতাম, মনে হতো যেন বড় পীরের ভাগনা, সব ছিল আমার সাথে, কিন্তু নামাজও 5 ওয়াক্ত ছিল না। জানাজার মাঠে গিয়ে দাঁড়িয়ে আছে, আসরের পরে জানাজা হবে, দাদা শ্বশুর মারা গেছে, সেই হাজি রুমাল, পা পর্যন্ত বড় পাঞ্জাবি জুব্বা পরে, আর সেই দামি আজমাল ব্র্যান্ডের আতর পরে এমন করে গিয়ে দাঁড়িয়ে আছে। ফেরেশতা এসে মনে করছে এই জানাজা পড়াবে। কে? ওই লোক। এইবার জানাজার মাঠে ইমাম সাহেব যখন বললে সবাই লাইন সোজা করো, দাঁড়িয়ে যাও, তখন এই বড় পাঞ্জাবি হাজি সাহেবের মতো চেহারা বলছে, ইমাম সাহেব জানাজার নিয়তটা একটু বলে দেবে? কি জিজ্ঞাসা করছে? জানাজার নিয়ত। নিয়ত মানে কি ভাই? আমরা মনে মনে যেটা ভেবে যাই, মনের অ্যাটেনশন, যেটা মনের মধ্যে, যেটা সংকল্প, মনের মধ্যে যেটা ভাবনা, আমার মনের ইচ্ছাটাকে আরবিতে বলা হয় নিয়াত। মনের ইচ্ছাটা নিয়াত। এই যে নামাজে আমরা দাঁড়িয়ে নাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, তারপরে জানাজার সময় নাইতু আন আরবা, তারপর কি আছে জানো? সে ভুলেই গেছে। তাকবীরাতে সলাতিল জানাজাতে ফারজিল কিফায়াতে, হ্যাঁ, দুআউলি হাদিগিল মাইয়িত। ওযুর সময় যে নিয়তগুলো আমরা, যেগুলো এগুলো মুখে যেগুলো উচ্চারণ করি, এগুলো নিয়তটা হবে আমাদের অন্তর থেকে। কোত্থেকে বলেন? জোরে বলেন। অন্তর থেকে। কুরআন বা হাদিসে, কুরআনুল কারীমে বা সুন্নাহর মধ্যে এই যে আরবি আমাদের যে বইতে লিখে দেওয়া হয়েছে, এই রকম কোন দোয়া সাহাবায়ে কেরামরা মুখে বলতেন না। আপনি মন থেকে এতটুকু ভেবে গেছেন যে অমুক ব্যক্তি মারা গেছে, আমি তার জানাজা পড়তে যাচ্ছি, এই নিয়তটা মুখ থেকে হলো না অন্তর থেকে হলো? কোত্থেকে হলো? এটাই হলো নিয়ত। কত বড় জেহালাত, কত বড় মূর্খতা! বাড়ি থেকে মনে নিয়ত করে গিয়ে আবার বলছে নিয়ত বলে দাও। ইমাম সাহেবের চাকরিটা বাঁচানো খুব কঠিন ব্যাপার, উনি আরবিতে বলে দিলেন, বললে হুজুর বাংলায় বলো।
আচ্ছা, নিয়তটা যদি, মনের ধারণাটা, সংকল্পটা, ওটা যদি তোমাকে বলে দেয়া হলো জানাজার ভিতরে যে 3টে দোয়া আছে, এটা তাহলে কে বলে দেবে? এইটা কবে মুখস্থ করব? এজন্য মসজিদে তালিমে কোরআনের মজলিসে বসতে হবে আর দোয়াগুলো শিখতে হবে। শিখবো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ, প্রথম কারণ হলো নামাজি ব্যক্তি ছিল না। কুরবানি, হজ, জাকাত, দান, সদকা, ভালো কাজ, মেয়েদের বিয়ে দেওয়া, দান সদকা করা, শীতবস্ত্র বিতরণ করা, গরিবের পাশে দাঁড়ানো, সব আমল ছিল, কিন্তু নামাজ নাই। ঠিকানা কোথায়? জোরে বলেন। জাহান্নাম। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, সকলে ইনশাআল্লাহ বলি। শুধু 5 ওয়াক্ত নিজে পড়বো না, আমার পরিবারের লোকদেরকে পড়ার। ওয়া আমুরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবিরু আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। 16 পারা 20 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 132 নম্বর আয়াত সূরা তাহা। ওয়া আমুরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ বলছেন, প্রিয় হাবিব, তুমি নিজে নামাজ পড়ো আর পরিবারকে নামাজের নির্দেশ দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়া আমুরু আহলাকা বিসসালাতি, তুমি তোমার পরিবারের যারা আছে সবাইকে নামাজের নির্দেশ দাও, নিজে এর উপরে অবিচল থাকো। আমি আল্লাহ তোমার কাছে রুজি চাই না, রুজি দেনে বলা হলাম আমি আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? বাড়িতে ফিরে গিয়ে সকলে নিজের পরিবারের লোকদেরকে নামাজের দাওয়াত দেবেন। আর মসজিদে যাওয়ার সময় রাস্তায় যদি বেনামাজি দেখতে পান, হাত দুটো ধরে, পা দুটো ধরে, একজন বেনামাজিকে যদি অন্তত পারেন আল্লাহর ঘরে যদি নিয়ে যেতে পারেন, ওই বেনামাজিকে ভালো কথা বলে, ইমানের দাওয়াত দিয়ে, নেক কথা বলে আপনি যদি ভালো বানাতে পারেন, ও ভালো কাজ করে যে নেকিটা পাবে, আপনি ওকে সুপারিশ করার কারণে সমান পরিমাণ নেকি পাওয়া যাবে। মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নসিবুম মিনহা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি বললাম? নামাজ নাই। এই পরিবেশে আমার দ্বারা সম্ভব হবে না, আমার শরীর প্রচুর অসুস্থ। এই 10টা তো আমার সময় 10টা, ওই ভাইকে বলেছি আমি অসুস্থ, আমাকে ধরে ধরে গাড়িতে এনেছে। এখন আর বলে একটু আগে বললেন তো। বাবাজিরা, আল্লাহরা, ভাইরা, বসে যে আছি এটা আল্লাহর খাস দয়া। এই চেয়ারটা একটু ভালো চেয়ার বলে বসে আছি, তা না হলে বসে থাকার কথা না। আল্লাহু আকবার। ঝরঝর করে এই বাবু তোমার একটা ওষুধ খাইয়ে দিল, আপনারা দেখেছেন বক্তব্য করতে করতে। আর কালেকশনের কথা একটু আগে থেকে না বললে, ফট করে বললে ওটা হয় না। পরে যিনি আসবেন একটু পরে দেবেন। সময় আর হয়ে আসছে, প্রায় 12 মিনিট আছে আপনাদের খেদমতে। 2 নম্বর হলো জাহান্নামে যাওয়ার কারণ হলো, প্রথমে জাহান্নামীরা কি বলল? যে নামাজ পড়তাম না। 2 নম্বর জাহান্নামীরা কি বলবে জানেন? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে, দুস্থদেরকে, অভাবী ব্যক্তিদেরকে আমরা খাদ্য খেতে দিতাম না। প্রচুর মানুষ আছে ভালো রান্না করে, ভালো খায়, প্রতিবেশীর খবর নেয় না, আছে না নাই? রমজান মাসে ইফতারের খরচ, প্রতিদিন 4-5 রকম আইটেম করে ইফতার করে, কিন্তু গ্রামের অনেক ক্ষুধার্ত ব্যক্তি আছে, খবর নেয় না। অনেক বিধবা আছে, খবর নেয় না। অনেক মিসকিন আছে, খবর নেয় না। অনেক এতিম আছে, খবর নেয় না। মিসকিনদেরকে যারা খাদ্য খেতে দেয় না, তাদের ঠিকানা কোথায়? জোরে বলেন। জাহান্নাম। কারণ শুনেও যারা শুনতে চেষ্টা করে না, দেখেও যারা দেখে না, বুঝেও যারা বোঝে না, আল্লাহ বলছেন ওরা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট, কারণ ওরা গাফেল। উলাইকা হুমুল গাফিলুন, ওরা গাফেল, ওরা অমনোযোগী, ওরা ভুলে গেছে, ওরা রাস্তা ছেড়ে দিয়েছে। আর এদের জন্য শাস্তিটা কি? বাল্লাকাদ জারানা লি জাহান্নামা
কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। মানুষ এবং জিনদের মধ্য থেকে বেশিরভাগ মানুষকে, বেশিরভাগ জিনকে আমি আল্লাহ মানুষ এবং জিনদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ আর বেশিরভাগ জিন জাহান্নামী হবে। তাহলে জাহান্নামীদের সংখ্যা বেশি না জান্নাতীদের সংখ্যা বেশি? কাদের সংখ্যা বেশি? কোরআন কি পরিসংখ্যা দিচ্ছে? কোরআন কি বলছে? মানুষ এবং জিনদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ, বেশিরভাগ জিন তারা জাহান্নামে যাবে। বলে হুজুর বাস্তবে প্রমাণ দিন। একটা মুসলিম মহল্লায় যদি 300 ঘর থাকে, আজানের পরে মসজিদে কজন ঢোকে? যে কজন মসজিদে আসে ওই কজন জান্নাতে থাকবে নবীর পাশে। জোরে বলো সুবহানাল্লাহ। একটা মুসলমান পাড়াতে 500 মুসলিম মহিলা যদি থাকে, তার মধ্যে দেখবেন 10 থেকে 20টা মুসলিম মহিলা মাথার চুলটা খোলে না, তার শরীরের সৌন্দর্যটা, তার ব্লাউজটা, তার শরীরের অন্যান্য অংশগুলো পর পুরুষকে দেখায় না। বাকি 290টা মহিলা স্করপিওর মতো বডি বার করে ঘরে ভিতরে কি মাল আছে এমন পোশাক পরে জলসার দিনে রাস্তায় বার হয়েছে। ইয়ং ছেলেগুলো জুটিয়ে নিয়ে 5 মিনিটে ফুসকা সব উড়ে চলে গেছে, দেখাচ্ছে ভিতরে কি জিনিস আছে দেখো। রূপের গৌরব করে পৃথিবীতে কেউ বাঁচতে পারে না। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধমি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন? দেহ তোমার চরমচর গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চরমচর গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মাটির উপরে পড়ে রবে সব, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। রূপেরি গৌরবে সাজিয়েছ সাজ। আহা, এত লিপস্টিক পরেছে জলসার দিন, আর এত মেকআপ মুখে পরেছে, কালো কালো ছানাগুলো যেন হুরপরি। কি বলছি বুঝতে পারছেন না? ছেলেরা মনে করছে কি মাল যাচ্ছে রে, এত সাদা, এ তো জান্নাতুল ফেরদাউসের থেকে পালিয়ে এসেছে। আর পায়ের দিকে তাকিয়ে দেখে ঝাড়খণ্ডের কয়লা খনি। কি এই যে রূপচর্চা করছো, পাতলা ড্রেস পরেছো, পাতলা লেহেঙ্গা পরেছো, বুকে কাপড় দাওনি, মুখে কাপড় দাওনি, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করছো, এই রূপচর্চাটা করে তুমি কি কবরে আযাব থেকে বাঁচতে পারবে?
কবি কি বলছেন? রূপেরি গৌরবে সাজিয়েছ সাজ, সোনা রূপা কত কি আর রাজকী পোশাক। রূপেরি গৌরবে সাজিয়েছ সাজ, সোনা রূপা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে, যেদিন প্রাণ চলে যাবে, গায়ে দেবে তোমার সাদা থান। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। তাই ভাই, দেহটা সাজিয়ে কোনো লাভ নাই, দেহটা মাটির সঙ্গে মিশে যাবে। যেটা সাজাবো সেটা হচ্ছে আমাদের আমল দিয়ে, ঈমান দিয়ে, ইখলাস দিয়ে, ভালো কাজ দিয়ে আমরা আমাদের দিলটাকে সাজিয়ে নেব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ।